আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা আসলে নিজে একা একা করলে যা হয় আর কি, সব কিছু মিলিয়ে দেখা গেছে একদম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভিডিও এডিট করা, ভিডিও করা, তারপরে কেকের বিজনেস সব কিছু সামলাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। প্লিজ আপনারা পাশে থাকবেন আমার, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু। তো দেখা গেছে এর আগে আমার মেয়ে ভিডিওটা এডিট করতো, তো এখন আমার এডিট করা, তারপরে সব কিছু করতে হয় আমার, এই কারণে আসলে সময় পাই না। তো আজকে আমি একটি লেমন কেক ডেকোরেশন করব, সাথে রিসেন্টলি কিছু ঘটে যাওয়া আমার সাথে ঘটনা, এরকম আসলে কার জীবনে ঘটেছে জানি না, তো হয়তো আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে, তো আমি সেটাই শেয়ার করব। আর এটা আমার বিজনেস নিয়েই করব শেয়ারটা। তো ইদানিং দেখা গেছে আমার কাছে তো অনেকেই অর্ডার করে, তো এরকমই আমার বাসার পাশেই, আমার ভাড়াটিয়া পাশেই একটা বাসা আছে। তো উনি আর কি আমার কাছে এর আগেও 3 থেকে 4 বার কেক অর্ডার করেছে। তো এর মাঝখানে একদিন আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন, আমি আপলোড করেছি, একটা ডল কেকের ভিডিও ছিল। 3 পাউন্ডের একটি কেক ছিল, নিচে পুরো একটা 3 পাউন্ডের কেক ছিল, উপরে আবার একটা দাঁড় করানো ডল ছিল। তো ওই কেকটাও কিন্তু এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই কেকটাই ওই বৌদি আর কি, উনি আমার কাছে অর্ডার করে গেছে। তো আমি তো আর কি বুঝতে পারিনি। তো দেখা গেছে এর আগেও উনি আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে। তো উনি কি করেছে, অর্ডার করে কেকটা নিয়ে যার কেকটা অন্য আরেকজনকে দিয়েছে আর কি, অন্য আরেকজনের কাছে সেল করেছে না, ওনার নাম করে উনি নাকি বলেছে যে কেকটা উনি বেক করেছে, উনি করেছে আর কি। তো আসলে এটা তো আর আমি জানি না। তো উনি আমাকে কেকটা নিয়েছে, তারপরে আমাকে টাকা দেয় না, এরকম ওরকম করে ঘোরাচ্ছে। তো দেখা গেছে প্রায় 15-16 দিন পরে আমাকে টাকা দিয়েছে। তো যেহেতু আমার পাড়ার মধ্যেই, আর আমি বিজনেস করি এমন একটা মানে পর্যায়ে যে আমার বিজনেসটা শুধু অনলাইনেই সবাই জানে, আমার পাড়ার মধ্যেও অনেকে জানে না যে আমি এই ধরনের একটা বিজনেস করি। এরকম মানে আমার পরিবারটা এমন একটা পরিবার যে যেখানে আমার হাজব্যান্ড একটু ধার্মিক টাইপের, তো উনি আর কি পছন্দ করে না যে আমি ওইভাবে রাস্তাঘাটে বা পাড়ায় হাঁটাহাঁটি করি, বা ওইভাবে এটা পছন্দ করে না। আর আমাকে ওইভাবে কেউ, মানে আমার বউ হিসেবে আর কি ওইভাবে কেউ চেনে না। তো যেহেতু আমি বউ, তো আমার ওইভাবে চেনে না। তো অনলাইনেই আমাকে সবাই দেখে, আমার কেকের পিকচার বা আমার পেজ থেকে আমাকে সবাই চেনে। আর আমার পেজটা আমার মুনিবে আইয়ামি দিয়ে, মুনিবে আইয়ামি কেক দিয়ে, তো ওই পেজে সবাই আমাকে মুনিবে আপু নামে চেনে আর কি, আমার আসল নামটাও আসলে জানে না অনেকে। তো যাই হোক, তো আমি তো আর কি অত কিছু বুঝিনি। আমি তো কেকটা অর্ডার নিয়েছি, তারপরে কেকটা অর্ডার নেওয়ার পরে উনি আর কি ওই বার্থডেতে তো অনেক লোকজন আসে। তো অনেক লোকজনের মাঝখানে যখন ওই আর এক বৌদিকে নিয়ে ওই কেকটা উনি দিয়েছে। তো ওই বৌদি কেকটা পেয়ে এত খুশি হয়েছে, আর ওই বৌদিকে নাকি উনি বলেছে যে না, কেকটা আমি তৈরি করে দিয়েছি। আর ওই বৌদিকে উনি এটাও বলেছে যে না, আমি কেক বানাইতে পারি আর কি, কেক তৈরি করতে পারি। কিন্তু উনি কেকের গও জানে না, কিছুই জানে না। উনি তো আমার কাছ থেকেই নিয়ে কেক সবসময়। তো আসলে হয়তো এভাবেই সবার কাছে বলে বলে আর কি বিক্রি করে যে না, আমি কেক বানাই, কেক সেল করি। তো যাই হোক, আমি তো আর এসব কিছু জানি না। তো ওই বার্থডেতে অনেক দেখা গেছে একটা বার্থডে কেক যখন একজন নেয়, 3 পাউন্ডের একটা কেক, ওইখানে অনেক গেস্ট ছিল। তো সবাই আর কি কেকটা দেখে অনেক প্রশংসা করেছে আর কি, বলেছে এত সুন্দর কেক কোন পেজ থেকে এনেছো। যেহেতু আমাদের এটা মফস্বল একটা শহর, অনেকেই তো আছে যেন খুব ভালো একটা কেক তৈরি করতে পারে না। তো ওই কেকটা দেখে আর কি সবাই আর কি একটু আকর্ষণ মানে করেছে যে কেকটা এত সুন্দর কোত্থেকে এনেছো। তো সবাই আর কি বলছে যে উনি তো আর জানে না, ওনার কাছে তো বৌদি বলেছে আমি করেছি। তো উনি ওই বার্থডেতে ইনভাইট ছিল। তো উনি আর কি বলছে যে আমি করেছি কেকটা। হ্যাঁ, যাই হোক, আর ওই বৌদি আবার ওনাকে দেখাই দিচ্ছে যে ও করেছে। তো যাই হোক, আমি তো এসব কিছু জানি না। তো কয়েকদিন পরে যখন আমি কেকের ছবিটা আপলোড দিছি আমার পেজে, তখন নাকি আর একজন ফোন করে, ওই বৌদি আবার ফেসবুক চালায় না, যার কাছ থেকে সে আর কি কেকটা দিয়েছে। তো
তো উনি আর কি পরে আর কি বলছে যে এই এই কেকটা তো ওই আপুর পেজে দেখেছি। তো উনি বলছে যে কীভাবে ওনার পেজে দেখবা, কেক কেক তৈরি করছে ও। তো তারপরে আবার ওই বৌদি আর কি যে যার কাছে কেকটা নিয়েছে, তো উনি আমার ঠিকানা নিয়ে, যেহেতু এক পাড়ার মধ্যেই ওনার বাসাটাও ছিল একদম আমার বাসার সামনে, তো আমার বাসার সামনে উনি আর কি জানে না যে আমি কেক সেল করি, তো ওনার কাছ থেকে আর কি উনি বলছে পর উনি আর কি কেক নিয়ে দিয়েছে। তো উনি বলছে যে আমিও কেক বানাই এই বলে নিয়েছে। তো উনি আর কি শুনছে যে আমিও কেক বানাই, তো আমার কাছে আর কি উনি আবার কেকের অর্ডার দিতে আসছে ওনার মেয়ের জন্য। আবার 3 পাউন্ডের একটা কেক লাগবে, 3 তলা করে দিতে হবে। তো ওই কেকটা যখন নিতে আসছে তখন উনি আমাকে বলে যে আপনারা একটু ফোনটা দেন। তো উনি আর কি আসলে আসছে আমাকে চেক করতে, যে সত্যিকারে আমার পেজেই নাকি দেখছে নাকি মিথ্যা বলছি আমি, বা আমি কোনো করছি। তো উনি এসে যখন দেখে আমার ফোনে ছবি, তারপরে ভিডিও, এমনকি আমার পেজে যে আমি ভিডিও ছাড়ছি, তারপরে আমার চ্যানেলে যে ভিডিওটা আমি আপলোড দিছি, সব কিছু আমি ওনাকে দেখানোর পরে উনি বলে যে মানে উনি আর কি অবাক হয়ে গেছে যে এত মিথ্যে কীভাবে একটা মানুষ এত সুন্দর করে বলতে পারে। তো যাই হোক, তারপর তো উনি যা বলার বলছে। হ্যাঁ, আর আমারও এত খারাপ লাগছে যে এতগুলো মানুষের মধ্যে আমার কেকটা নিয়ে উনি দিল, তারপরে আবার বলল যে না আমি করেছি, আর এতগুলো মানুষের প্রশংসা উনি পেল। তো আসলে এটা কিন্তু স্বাভাবিক, যে একটা কষ্ট করে কাজ করে ওনার যদি ওই কেকটার ওই কাজের যদি অন্য আরেকজন যদি তার প্রশংসাটা নিয়ে নেয়, বা অন্য আরেকজন যদি সেই ক্রেডিটটা নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার খুবই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো তারপরে তো কি আর করার, উনি তো গিয়ে আর কি ওনাকে যা বলার বলছে। পরে আবার ওই বৌদি আমার কাছে আসছে, বলছে কি যে আমি আসলে ভুল করছি, উনি আমার কাছে টাকা পায়, উনি টাকা চাচ্ছিল, তো আমি কি করব, আমি বলছি আমি তোমাকে কেক তৈরি করে দিব। তো এই বলার পরে আর কি আমি বলছি আপনি সেটা বলবেন কেন, আপনি বলবেন যে ঠিক আছে টাকা পান আপনি, আমি আপনাকে কেক ম্যানেজ করে দিচ্ছি, আমার একটা পেজ আছে জানা, আপনি তো আমার কাছ থেকে আগেও কেক নিছেন, তাহলে মিথ্যার কি দরকার ছিল। তো উনি আমার কাছে আর কি অনেক বলে টলে মাপ টাপ চাইছে, আর বৌদি নাকি বানাই বলছে আমার কাছে এসব বলার পরে। পরে উনিও আবার আমার কাছে আবার 2 পাউন্ডের একটা কেক অর্ডার করে যায়। তো আসলে আমি বুঝতে পারি না মানুষ মিথ্যা বলে কি পায়, আর এই ধরনের মিথ্যাচার আসলে এত খারাপ লাগে আমার। মানুষ কিভাবে করে এত মিথ্যা, এত কিছু কিভাবে বলতে পারে। আমি আবার যাই হোক, যদি দূরে হতো তাও একটা কথা হতো, একদম সামনাসামনি আমার বাসার 2 জনের বাসাই কিন্তু আমার সামনে, যার কাছে কেক সেল করছে তার বাসাও আমার সামনে একদম, তারপরে যে কেকটা নিয়েছে তাকেও আমি সেও আমার পরিচিত। তো একদম পরিচিত মানুষের মধ্যে কিভাবে আসলে একটা মানুষের কমন সেন্সও তো থাকে, যে এই কাজটা আমি করব, যদি আমি কোনোভাবে যদি সে আমাকে ধরে ফেলে বা বুঝে ফেলে, তাহলে তো আমার সমস্যা হবে। তো যাই হোক, এমন লোকও আমাদের পৃথিবীতে আমাদের আশেপাশে বসবাস করে। তো এই জন্যই বললাম, এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে। শুধু এই কেকটা না, আরও 2-1টা কেক এরকম নিয়ে আমার কাছ থেকে কম দামে নিয়ে তারপর বেশি দামে সেল করেছে, সে খবরও আমার কাছে আসছে। তো সবার নাম তো আর কি আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই ঘটনাটা একদম আমাকে মানে অনেক খারাপ লাগছে, আমাকে একদম নাড়া দিচ্ছে যে এত বড় একটা ঘটনা উনি আমার সাথে করতে পারলো, যেহেতু উনি আমার কাছ থেকে অনেক আগে থেকেই কেক নেয়, আর সেটাও আবার আমার সামনাসামনি বাসা। তো যাই হোক, এরকম যদি আপনাদের সাথে ঘটে থাকে প্লিজ আমাকে ইনবক্সে বলবেন, বা আমার মেসেঞ্জার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আর আপনাদের পছন্দের অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে কিন্তু আসলে আমরা এগোতে পারবো না, আর আপনারাই আমার সব কিছু। আপনারা যদি সাপোর্ট না করেন, দেখা গেছে একটা ভিডিও তৈরি করে যদি সেটা লাইক শেয়ার কমেন্ট না করেন, না দেখেন, তাহলে কিন্তু আমাদের কাছে সব কিছুই অর্থহীন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।